হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের মেমো নম্বর হলো HFW-4502599/731-2022-Murshidabad-DHNFWS/2454 এবং এটি বেরিয়েছিল মার্চের 12 তারিখে। তো বন্ধুরা দেখো, এখানে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে যেগুলো মুর্শিদাবাদে আছে সেখানে নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাদের এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং এই নিয়োগগুলি হবে ন্যাশনাল হেলথ মিশন এবং ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে, ঠিক আছে। তো দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে মার্চের 12 তারিখ সকাল 11টা থেকে, ঠিক আছে। এবং অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে মার্চের 28 তারিখে, ঠিক আছে। অনলাইন রেজিস্ট্রেশন তোমাদেরকে মার্চের 28 তারিখের মধ্যে করে ফেলতে হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার শেষ তারিখ হচ্ছে মার্চের 30 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। দেখো, এখানে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে মার্চের 28 তারিখ রাত্রি 12টা অবধি, যেদিন রেজিস্ট্রেশন করার শেষ তারিখ, ঠিক আছে। এবং ভেরিফিকেশন অফ ডকুমেন্টস করা হবে এপ্রিলের 4 তারিখ সকাল 11টা থেকে CMOH অফিসে, ঠিক আছে। এবং ইন্টারভিউ কবে হবে সেটা ওয়েবসাইটে জানানো হবে, ঠিক আছে। তো চলো এবার দেখি কী কী পোস্ট আছে, তাদের বেতন, যোগ্যতা কী কী লাগবে, ঠিক আছে। তো দেখো, প্রথম যে পোস্টটা আছে সেটা হচ্ছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে। এখানে 4টি ভ্যাকেন্সি আছে, 2টি জেনারেল ক্যাটাগরির জন্য, 1টি SCর জন্য, 1টি STর জন্য, ঠিক আছে। এবং এখানে প্লেস অফ পোস্টিং হবে CMOH অফিস মুর্শিদাবাদ এবং বেহরামপুর মেন্টাল হসপিটাল বেহরামপুর, ঠিক আছে। এখানে বেতন হবে দেখো প্রত্যেক মাসে 30,000 টাকা, ঠিক আছে। এবং এগুলো 30,000 টাকা হচ্ছে যাদের MPhil আছে ইন সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্ক, এবং 25,000 টাকা এবং এই 25,000 টাকা বেতন হবে যাদের 3 মাসের ট্রেনিং আছে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে, ঠিক আছে। এবং দেখো, ইনক্রিমেন্ট যা হবে সেটা গভর্নমেন্টের যা নিয়ম আছে সেই অনুযায়ী কিন্তু ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তো এখানে বয়স হতে হবে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর এবং যোগ্যতা লাগবে সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কে MPhil ডিগ্রি, ঠিক আছে, 2 বছরের MPhil ডিগ্রি, ঠিক আছে। এবং অভিজ্ঞতা দেখো মিনিমাম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তো দেখো কী কী করতে হবে, অবশ্যই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, ইন্টারভেনশন, প্যালিয়েটিভ কেয়ার টু দ্য মেন্টালি ইল পেশেন্ট, এইসব করতে হবে। যাদের মানসিক রোগ আছে, মানসিক অসুস্থতা আছে, তাদেরকে তাদের ইভ্যালুয়েশন করতে হবে, তাদের রোগ সারানোর চেষ্টা করতে হবে, করতে হবে, ঠিক আছে। যারা মানসিকভাবে অসুস্থ হয়ে ভর্তি হবে তাদেরও দেখাশোনা করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কীভাবে সিলেকশন করা হবে, টোটাল মার্ক আছে 100, তার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আছে 70 মার্ক, স্নাতক ডিগ্রির জন্য আছে 30 মার্ক, পোস্ট গ্রাজুয়েশন স্নাতকোত্তর ডিগ্রির জন্য আছে 30 মার্ক, MPhil জন্য আছে 10 মার্ক, ঠিক আছে। এবার দেখো, অভিজ্ঞতার জন্য আছে 15 মার্ক, 2 বছর পর্যন্ত অভিজ্ঞতা থাকলে 5 মার্ক, 2 বছরের বেশি থাকলে 2 থেকে 3 থাকলে 10 মার্ক এবং 3 বছরের বেশি থাকলে 15 মার্ক এবং ইন্টারভিউতে আছে 15 মার্ক, ঠিক আছে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ঠিক আছে। এখানে একটা ভ্যাকেন্সি আছে SC ক্যাটাগরির জন্য, পোস্টিং হবে বেহরামপুর মেন্টাল হসপিটালে, ঠিক আছে। এখানে বেতন হবে 30,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এবং ইনক্রিমেন্ট যা সরকারের রুল অনুযায়ী যে রুল আছে সেটাই হবে, ঠিক আছে। বয়স হতে হবে মিনিমাম 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর, ঠিক আছে। যোগ্যতা লাগবে দেখো ক্লিনিক্যাল সাইকোলজি থেকে কোয়ালিফিকেশন থাকতে হবে এবং যেই প্রতিষ্ঠান থেকে ওই ডিগ্রিতে থাকবে সেটা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত হতে হবে, ঠিক আছে। অথবা দেখো, তোমাদের থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সাইকোলজিতে অথবা ক্লিনিক্যাল সাইকোলজিতে অথবা অ্যাপ্লাইড সাইকোলজিতে, এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে ক্লিনিক্যাল সাইকোলজি অথবা মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি থেকে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো, এখানে মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। তো দেখো কী কী করতে হবে তোমাদের, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি, আউটডোর পেশেন্ট ইনডোর পেশেন্টের কাউন্সেলিং করতে হবে, ঠিক আছে। আউটডোর অ্যাক্টিভিটিসও করতে হবে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কাজ করতে হবে DPHM টিমে, ঠিক আছে। কোঅর্ডিনেট করতে হবে লাইফ স্কিল এডুকেশন ইন স্কুল, ঠিক আছে। কাউন্সেলিং সার্ভিস দিতে হবে, ঠিক আছে। এবং NGOদের সঙ্গে কোঅর্ডিনেট করতে হবে। এখানে সিলেকশন হবে 2 স্টেজ অফ সিলেকশন থাকবে, স্ক্রিনিং অফ ডকুমেন্টস, তারপরে হবে ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে।
তো দেখো এখানে টোটাল মার্ক থাকবে 100, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য থাকবে 70 মার্ক, স্নাতক ডিগ্রির জন্য থাকবে 30 মার্ক, স্নাতকোত্তর ডিগ্রির জন্য থাকবে 30 মার্ক, এমফিলের জন্য থাকবে 10 মার্ক, কাজের এক্সপিরিয়েন্সের জন্য 15 মার্ক এবং ইন্টারভিউর জন্য থাকবে 15 মার্ক। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হলো মেডিকেল অফিসার আন্ডার NUHM। ঠিক আছে, এখানে 5টি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যাটাগরির জন্য পোস্টিং হবে বেহরামপুর ULB, ধুলিয়ান ULB, ডোমকল ULB, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ ULB, ঠিক আছে, এবং মুর্শিদাবাদ ULB। এই 5টি জায়গায় পোস্টিং হবে 5 জনকে। ঠিক আছে, অবশ্যই তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে থাকতে হবে। ঠিক আছে, যারা মেডিকেল অফিসার হয়ে পাসড আউট ফ্রম ইউনিভার্সিটিজ আউটসাইড ইন্ডিয়া, মার্কস অবটেন ইন FMG উইল বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। ঠিক আছে, যারা বিদেশ থেকে মেডিকেল তাদের ডিগ্রি পেয়েছে তাদের ক্ষেত্রে FMG তারা যে মার্ক পেয়েছে তারা সেই মার্কটা কিন্তু কনসিডার করা হবে। ঠিক আছে, এবং যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে তাদেরকে বেশি ওয়েটেজ দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো এখানে স্কেল অফ স্কোরিং কী হবে। বেসিক কোয়ালিফিকেশন মানে যেটা MBBS সেটা থাকলে 80 মার্ক, উচ্চতর শিক্ষা যেমন PG ডিগ্রি, ডিপ্লোমা থাকলে 10 মার্ক, ডিপ্লোমা থাকলে 5 মার্ক এবং অভিজ্ঞতার জন্য আছে 10 মার্ক। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে এরা বলছে যে পিরিয়ড অফ এনগেজমেন্ট উইল বি ইনিশিয়ালি আপ টু 31 মার্চ 2024। ঠিক আছে, তো এটা মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এপ্রিলের 4 তারিখে। ঠিক আছে, তো দেখো অরিজিনাল রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমরা পেয়েছিলে অনলাইন রেজিস্ট্রেশন করার সময় সেটা তোমরা কোথাও লিখে রাখবে বা প্রিন্ট আউট নিয়ে রাখবে এবং ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। ঠিক আছে, তাছাড়া তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন আপলোড করার পরে তার একটা সিস্টেম জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা প্রিন্ট আউট নিয়ে নেবে এবং সেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 100 টাকা এবং এই 100 টাকাটা জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের দিতে হবে এবং 50 টাকা যেটা হচ্ছে তোমাদের যারা রিজার্ভ ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং এই ফিটা তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে দিতে পারো। ঠিক আছে, এবং পেমেন্টটা দিয়ে দেওয়ার পরে তোমরা তার রিসিপ্টটাও রেখে দেবে ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, তো দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য তোমাদের কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে এবং অবশ্যই আগে বলেছি তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং যে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে সেগুলো হলো www.wbhealth.gov.in এবং www.murshidabad.gov.in। এই দুটো ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবং তোমাদের 1/1/2024 তারিখে যা বয়স হবে সেই বয়সটাই তোমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করে দেওয়ার পরে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না পরে, এখানে কোনো এডিট উইন্ডো থাকবে না। সুতরাং অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে সমস্ত কিছু অনেকবার ভেরিফাই করে নিয়ে চেক করে নিয়ে তারপরে সাবমিট করবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।